আচ্ছা, তো 172 কি বলতেছেন? টাকায় 4টি চকলেট বিক্রি হয়েছে, এটার নাম কি? 10-এর ঝ। কয়েকটি বিক্রি করায় কিছু পার্সেন্ট ক্ষতি হলো, কতটি বিক্রি করলে কিছু পার্সেন্ট লাভ হবে? প্রিলিমিনারি উভয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখেন লিখিততে আসছে কি বলছে, যে টাকায় 4টি চকলেট বিক্রয় করায়, এবার কিন্তু ক্রয় না, এবার কিন্তু বিক্রয় ডাইরেক্ট, ঠিক আছে? 10% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? দুটাই বিক্রয় করলো, একবার 10% ক্ষতি হচ্ছে, একবার 20% লাভ হচ্ছে। তাহলে 10% ক্ষতিতে 100 টাকার পণ্যের বিক্রয় মূল্য সমান সমান 100 মাইনাস 10 সমান সমান 90। 20% লাভের, আচ্ছা এখানে ধরি ক্রয় মূল্য, তো রিটার্ন আকারে করে দিতেছি, হ্যাঁ 100। তাহলে 10% যখন ক্ষতিতে হবে তখন বিক্রয় মূল্য 90 টাকা, আর 20% লাভে বিক্রয় মূল্য সমান সমান 120 টাকা। তাহলে আচ্ছা কি আসতেছে, টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে, তাই না? আচ্ছা ওটা পরে আসতেছি। তার মানে 90 টাকার জিনিসটা বিক্রি করতে হবে 120 টাকায়, তাহলে কি হবে? তাহলে 10% ক্ষতি তো হবে না, 20% লাভ হয়ে যাবে। এখন আসতেছে হলে টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে, এই যে কয়টি কাহিনী আসতেছে না, এটা হিসাব পরে। টাকায় 4টি চকলেট বিক্রয় করায়, তাহলে এই যে 90 টাকা যখন বিক্রি করছে তখন কিন্তু 4টা বিক্রি করছে, এই 4টায় 120 টাকা বিক্রি করতে হবে। এই কথাটা বুঝতেছেন কিনা বলেন? ঠিক আছে, যে 90 টাকায় যে 4টা বিক্রি করা হলো ওই 4টায় বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে কি হবে? তাহলে এইখানে যে 10% ক্ষতি হয়েছিল ওইটা ক্ষতি পুষে যাবে, আবার 20% লাভ হয়ে যাবে। তাহলে 120 টাকায়, এখন 120 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 4টি, ঠিক আছে? তাহলে 20% লাভ করতে হলে টাকায় কয়টি চকলেট বিক্রি করতে হবে? টাকায় যাচ্ছে, তাই না? টাকায় 4টি চকলেট বিক্রি করায়, ওই তো টাকায় বলছে না, ফ্র্যাকশন আসবে আর কি। এখানে পার্থক্য দেখি, এখানে টাকায় পাওয়ার কারণে না, এইটা 100 ধরছি না ক্রয় মূল্য, টাকায় 4টি চকলেট বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তুমি সারা মিলাইতে পারতেছ না, 120 টাকা যদি বিক্রি করতে হবে 90 টাকায়, এটা আরেকটা আছে। মানে 90 টাকার জিনিসটা বিক্রি করতে হবে 120 টাকা, তাহলে 1 টাকার জিনিসটা বিক্রি করতে কত টাকা? এটা 90 টাকা পণ্য, পণ্যের বিক্রয় মূল্য সমান সমান 120 টাকা। অতএব 1 টাকার পণ্যের বিক্রয় মূল্য হবে সমান সমান, কারণ এই 1 টাকার কথাটা বলার কারণে এটা মিলাইতে হচ্ছে, অন্য অঙ্কে হলে ডাইরেক্ট করা হইতো, কিন্তু 1 টাকা বলার কারণে এই এত টাকা, তার মধ্যে 4/3 টাকা। তাহলে যে জিনিসটা কিনছিল 1 টাকায় ওইটা এখন বিক্রি করতে হবে 4/3 টাকায়। তাহলেই কি হবে, এই প্রসেসটা লস থেকে লাভে চলে যাবে। এইখানে 4টায় আর কি, হ্যাঁ ওই 4টা নিয়ে কাজ করতে হচ্ছে 4টায়। তাহলে 4/3 টাকায় বিক্রি করতে হবে সমান সমান, বিক্রি করতে হবে সমান সমান 4টি, আর 1 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 4 গুণন এই ফ্র্যাকশনটা উল্টে যাবে, উপরে 3 নিচে 4, 4 4 কাটা 3। মনে হচ্ছে অনেক বড়, এটা রিটার্নের জন্য এত বড় করে দিলাম, জাস্ট ধাপগুলো খেয়াল করেন। 10% ক্ষতিতে 90, এটা কিন্তু শর্টে করা যায়, 20% লাভে 120। 90 টাকা জিনিসটা যদি 120 টাকা বিক্রি করে তাহলে 1 টাকা জিনিসটা বিক্রি করতে হবে 4/3 টাকায়। 4/3 টাকায় কয়টা বিক্রি করতে হবে? টাইম হিসাবটা সবার শেষে 4টা, আর 1 টাকা বিক্রি করতে হবে 3টা। বোঝার জন্য এটা আমরা এত বড় করে দিলাম, বুঝে গেলে এটা এত বড় লিখবো না, আমরা কয়েক সেকেন্ডে করে ফেলবো। সেটা কিভাবে? এই জিনিসটা আমরা এইভাবে করতে পারি। 10% লস দেখে বুঝতেছি 90% মানে 1 টাকা, তাহলে এটা 120% কি হবে? এই যে নিচে 90 উপরে 120, তার মানে হচ্ছে 4/3, এটা ফ্র্যাকশন চলে আসবে। তাহলে 4/3 টাকায় বিক্রি করতে হবে 4টি, আর 1 টাকায় বিক্রি করতে হবে 4 গুণন উপরে 3 নিচে 4, এই 4 4 কাটা 3 আছে। ওই যে পুরো লেখাটা লিখলাম ওইটা সামারি হচ্ছে এটা, এমসিকিউ পরীক্ষায় এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি সবাই ধরতে পারছেন। আসি 173 নম্বর অঙ্কটা, হুবহু একই রকম। দেখেন কতগুলো পরীক্ষা আসছে, পারবেন কিনা একটু ট্রাই করেন। তাহলে কি হচ্ছে, টাকায় 5টি মার্বেল বিক্রয় করে 12% ক্ষতি হয়, 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে? জিনিসটা দেখেন, এই 12% ক্ষতি আর 10% লাভ, তার মানে 88% এর মান 1, আর 110% এর মান কত? এই নিচে 88 উপরে 110,
কাটাকাটি করলে হচ্ছে 5/4। 5/4 টাকা কতটি? 5টি। এই যে 5টি আছে না, 5টি। তাহলে 1 টাকা বিক্রি করতে হবে 5 গুণন উপরে 4 নিচে 5, কাটাকাটি করলে হচ্ছে 4টি। তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে ক 4। মনে করতে পারেন এটা এমসিকিউ হয়ে গেল, এটা রিটেন যা শুধু এই যে 110 88 এটাকে লিখিত আকারে লিখতে হবে প্রথম অঙ্কটার মতো। টাকায় 12টি লেবু বিক্রয় করা 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে? সেকেন্ডে করতে হবে এই ধরনের প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা সবাই ক্লিয়ার? মোটামুটি এগুলো পারতেছেন তো নাকি? আমরা স্কিপ করি এটা। 12টি লেবু বিক্রি করা 4% ক্ষতি হয়, 44% লাভ করতে হলে কি করতে হবে? তাহলে 96% আর 144%। এই 96% আর 144%। 96% মানে হচ্ছে 1 টাকা, 144% মানে হচ্ছে কত? 96 নিচে উপরে 144 চলে যাবে। 48 গুলো 96 3 48 3/2 টাকা বিক্রি করতে হবে 12টি, তাহলে 1 টাকা বিক্রি করতে হবে 12 গুণন উপরে 2 নিচে 3, 4 দুগুণ 8। তাহলে এই 174 এর आंसर হচ্ছে 8। হ্যাঁ রোজা ইসলাম বলছেন বুঝতে পারছি স্যার, ওকে নাইস। তাহলে এখান থেকে একই রকম এতগুলো অঙ্ক করার জন্য না পারে যাবেন কোথায়? 175 নম্বর দেখেন, টাকায় 1 ডজন কলা বিক্রয় করায় 25% ক্ষতি হয়, 50% লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে? কি এটা পারবেন না? বলেন 175 এর आंसर বলেন, ফটাফট বলেন দেখি। 175 এর आंसर বলেন। ওকে, এটা কিন্তু এখন সেকেন্ডে পারবেন। টাকায় 1 ডজন কলা বিক্রয় করায় 25% ক্ষতি হয়, তার মানে 75% এবার কিন্তু ক্ষতি হয়েছে। ঠিক আছে, 75% এর মান 1 টাকা আর 50% লাভ করতে হবে মানে 150% এর মান কত? তাহলে এই যে 150 কাটাকাটি করলে হচ্ছে 2 কি 1, এটা কিন্তু টাকা ছিল। খেয়াল করেন এই যে টাকা আছে না, এই টাকায় আমরা নরমাল লাভ করতে অঙ্কের মতো হিসাব করতেছি। 25% ক্ষতিতে 75% মানে 1 টাকা, 150% মানে 2 টাকা। তার মানে 2 টাকায় 1 টাকায় যে জিনিসটা আমি প্রথমে বিক্রি করছি ওইটা আসলে 2 টাকা বিক্রি করতে হবে। তাহলে 2 টাকায় বিক্রি করতে হবে সমান সমান 12টি, 1 টাকায় তাহলে বিক্রি করতে হবে সমান সমান 6টি। তাহলে 6টি হচ্ছে 175 নম্বর প্রশ্নের आंसर।